বন্ধুরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। আজকে মা হঠাৎ বাচ্চার কথা বলেছে, বাচ্চার মা। ভালো লাগলো যে বাচ্চার কথা বাচ্চার মা বলেছে, কারণ আমরা প্রত্যেকে চেয়েছিলাম যে বাচ্চার মা বাচ্চার কথা বলুক। তো যাই হোক, তার মনে একটু হলেও বাচ্চার কথা বলেছে। এখন নিজের মনের কথা শুনেছে না লোকের কথা শুনে বলেছে, সেটাই হচ্ছে কথা। আর আরেকটা কথা বলি, ও আজকে দালালের ভিডিওতে দেখলাম যে দালাল, সরি সরি সরি, আজকে বাচ্চার মায়ের ভিডিওতে দেখলাম যে বাচ্চার মা বলছে যে যাদের ঘরে ফ্যান থাকে না, এসি থাকে না, বা যারা কুঁড়ে ঘরে থাকে, ঝুপড়ি ঘরে থাকে, তারা কি বাচ্চা মানুষ হয় না, না বাচ্চার বড় হয় না? অবশ্যই হয়, অবশ্যই হয়। সেটা হচ্ছে সবার ছোট থেকে যেভাবে বড়, ছোট থেকে বলে না, তুমি 2-4 মাস তুমি কন্টিনিউ এক কাজ করো, তোমার একটা অভ্যাসে দাঁড়িয়ে যাবে। যেমন ঘুম বলো, খাওয়া বলো, তুমি দুপুরে খাওয়ার বিকেল 5টায় খাও, সেটা যদি কন্টিনিউ তুমি 6 মাস করো, তোমার ওটা একটা অভ্যাস হয়ে যাবে। 6 মাস না হলেও 2-3 মাসেও অনেক সময় অভ্যাস হয়ে যায়। আবার তুমি ঘুমের দুপুরে 2-3 মাস না ঘুমাও, তোমার ঘুমের অভ্যাস চলে যাবে। তুমি 2-3 দিন ঘুম কন্টিনিউ করো, তোমার ঘুমের অভ্যাস চলে আসবে। সব কিছুই হচ্ছে অভ্যাসের দাস। যেই বাচ্চাটা 6 মাস, এই 6 মাস বলছে, সরি 3 মাস, দ্যাট কী বকছি, 3 বছর যে লালন পালন হয়েছে, বলতে একটা ভালো পরিবেশে, ভালো পরিবেশ বলতে এটাই যে এসিতে থাকা, গাড়িতে ঘোরা, বাইকে ঘোরা। সে কি ট্রামে বাসে পারবে, অটোতে পারবে সহ্য করতে? সে কি তোমার এসি ছাড়া থাকতে পারবে? হ্যাঁ, শীতের সময় হয়তো থাকতে পারবে। তার মাই 20 বার করে বলছে যে এত গরম, নাইটি বারবার চেঞ্জ করতে হচ্ছে। সকাল থেকে 4-5 বার ওর মা নাইটি চেঞ্জ করছে। তোমরা আজকে 19 তারিখের ভিডিওতে গিয়ে দেখে এসো, এই 29 তারিখে, আজকে কিন্তু আমি খুব ভুল বকছি, 29 তারিখের ভিডিওতে গিয়ে দেখে এসো তার মা কতবার নাইটি চেঞ্জ করছে আর গা ধুচ্ছে, সকালে উঠে, দুপুরে, রাত্রে, বিকেলে, কতবার করে। আর আরেকটা কথা বলি, সেই বাচ্চাটা কি পারবে যে বারবার করে থাকতে, তোমার স্নান করানো বা গা ধোয়ানো? তাহলে তো ঠান্ডা লেগে যাবে বাচ্চাটা 24 ঘন্টা কিন্তু এসির ভেতরে বলো। আর আরেকটা জিনিস সন্দীপের খুব ভালো লাগে, দেখো অনেক বাচ্চা থাকে পাড়ায় পাড়ায় খেলতে বেরিয়ে যায়, সন্দীপের বাচ্চাটাকে কিন্তু যথেষ্ট বাড়ির লোক সময় দেয়। দাদু বলো, সন্দীপ বলো, ঠাম্মি বলো, প্রচুর সময় দেয়। এই জিনিসটা কিন্তু খুব ভালো যে বাড়িতেই বাচ্চা মানুষ হচ্ছে। অনেক বাচ্চা, যেমন বাচ্চার মায়ের বাড়িতে কতগুলো বাচ্চা এসে খেলে, লুডো খেলে, বা এরাও তাই রাস্তা রাস্তায় ঘুরে বেড়ায়। কিন্তু সন্দীপদের বাড়ির এই নিয়মটা খুব ভালো যে বাচ্চাকে যদি ঘুরতে নিয়ে যায় দাদু ঠাম্মা, না হলে বাবা, আবার তোমার স্কুলে নিয়ে যায় তবু দাদু, তারপরে তোমার খেলছে কোথায়, সিঁড়িতে বসে বসে দাদু মোবাইল দেখছে, নাতি খেলছে, নাহলে একা একা সিঁড়িতে বসে খেলছে। মানে যেটাই করো ঘরের ভেতরে থাকো, ঘরের যে পরিবেশটা সেটা কিন্তু খুব ভালো, বাচ্চারা খুব ভালো মানুষ হয়। যেমন বাচ্চারা যেটা ছোটোবেলায় দেখবে সেটা কিন্তু প্রচুর ক্যাচ করে। যেমন হচ্ছে বাচ্চাদের, আর গ্রাম্য এলাকায় তো গালাগালি বলো, নোংরা ভাষা বলো, নোংরা বলো, এগুলো খুব বেশি। সেহেতু বলছি যে সন্দীপ কিন্তু খুব ভালো মানুষ করছে, বাইরে বেরাতে দেয় না, মানে নিজের ঘরের ভেতরেই রাখে। ঘুরতে চলো তো বাবাতে নিয়ে যায়, ঠাম্মিতে নিয়ে যায়, নাহলে দাদুতে নিয়ে যায়, নাহলে ওদেরকে সময় মানে বের করে খেলতে হয়। এটা খুব ভালো লাগে আমার বাচ্চাদের। নিজের ক্যাপাসিটি, মানে নিজের ঘরে থাকুন, ঝগড়াঝাটিও হয় না, কারণ বাচ্চা বাচ্চা প্রচুর একটা জিনিস নিয়ে দ্বন্দ্ব হয়। এগুলো খুব ভালো যে ঘরেই থাকে। তো আর বাঁশের ঝাড়টা কেটে নিচ্ছে, তো দেখে মনে হচ্ছে যে খুব অন্যায় করে ফেলছে। তার জায়গা সে বাঁশের ঝাড় বিক্রি করে দিচ্ছে, তো তাদের রান্নাঘর বলতে বাচ্চার মায়ের বাড়ির রান্নাঘর গরম হয়ে যাচ্ছে, ডাইনিং গরম হয়ে যাচ্ছে, ভারী অন্যায় হচ্ছে গো।
আর বাচ্চার কথা ভেবে একটা ফ্যান নিয়ে এসেছে। তো এবার বলি, বাচ্চার কথা ভেবে ও একটা যেমন ফ্যান নিয়ে এসেছে, সন্দীপ কিন্তু তোমার বাচ্চার কথা ভেবে ফ্যান বলো, এসি বলো, ইনভার্টার বলো, সব রকম ব্যবস্থা কিন্তু ওদের বাড়িতে আছে। এমনকি যদি ফট করে শরীর খারাপ হয় বা হয়, গাড়ির ব্যবস্থা আছে। হ্যাঁ, ধবলার বাবার বাড়িও আছে, সেটা টোটো, কিন্তু সেটা দাদার জিম্মেদারিতে বা বাবার জিম্মেদারিতে। বাবা তো এখন কয়েকদিন থেকে থাকছেই না, এবার দাদা থাকছে। দাদা মত পাল্টাতেই পারে, কারণ দাদা হচ্ছে এখন আলাদা। আর এই নিয়ে যাবে। আমার কথা হচ্ছে, দেখো তোমরা অনেক সময় দেখবে যে ও যখন ব্লগ করে বাচ্চার মা, তখন কিন্তু ওর মা বা ঠাম্মি বা দাদা খুব একটা কথা বলার ইচ্ছে থাকে না, যেন গুটিয়ে জিজ্ঞাসা করা, কিরে কেমন হয়েছে, খা খা খা, এটা কি ওটা কি, ও কিন্তু বারবার জিজ্ঞাসা করে, কিন্তু কেউ কোনো সময় উত্তর দেয়, কোনো সময় উত্তর দেয় না। এটা প্রত্যেকে জানে যে একটা বাড়িতে একটা মেয়েরা বিয়ের পর কিন্তু পরের ঘরের হয়ে যায়। সেই মেয়েটা যখন আসে, যতই টাকা পয়সা দিক, যতই যা হেল্প করুক না কেন, যখন টাকা পয়সা দিবে তখন ঠিক আছে, টাকা পয়সা যখন দিবে না, আবারও সেই মুখ ঝানটা একটা থেকেই থাকে। কারণ হচ্ছে সেটা বোঝা হয়ে যায়। এবার সেই বোঝা যদি আর একটা বাচ্চাকে নিয়ে আসে, সে তাহলে আর একটা বোঝা হয়ে যাবে। সুতরাং কৃষাণুর কি সেই ভালোবাসা থাকবে? আমার মনে হয় না সে ভালোবাসা থাকবে। হ্যাঁ, হয়তো 2-4 দিন দাদুর বাড়ি গেল, সেই ভালোবাসা আলাদা ভালোবাসা, কিন্তু সেই বাচ্চাটা যদি কন্টিনিউ থাকতে শুরু করে দাদুর বাড়ি, আমার মনে হয় বাবার বাড়ি যে ভালোবাসাটা পাওয়া যায়, সেটা কিন্তু দাদুর বাড়ি পাওয়া যায় না। তোমরা দেখেছো যে ওর ঠাম্মি ভিডিওতে বলছে যে সবই খাওয়া বারণ যখন, তাহলে জল আর মুড়ি খা। এই বাচ্চাটাকে যখন বলবে যে কিছুই খাচ্ছে না যখন, তাহলে জল খাইয়ে রাখ, তখন মায়ের বুকটা ভালো লাগবে? তো মায়ের বুকটা কেঁদে উঠবে, কিন্তু কিচ্ছু করার থাকবে না। কারণ হচ্ছে সেটা নিজের বাড়ি না। ঠাম্মির কিন্তু নিজের ছেলের ঘরে আছে, ঠাম্মির নিজের অধিকারে আছে, কিন্তু ও বাবার ঘরে যদি থাকে, নিজের অধিকার আমি বলবো মেয়েদের ঘরে থাকে না। কারণ আমি একটা মেয়ে, আমি বলছি, বাবার বাড়ি একটা কিছু করতে গেলে না তবু 10বার ভাবতে হয়, এই জিনিসটা নিব, এই জিনিসটা করব। আমি যখন যাই অনেক দিন পর, মা যখন অনেক কিছু দেয় না, তখন আমার নিজেরই খারাপ লাগে, বাবা মা কত কিছু দিচ্ছে, বৌমনি কিছু ভাববে নাকি। কিন্তু আমার বৌমনিটা এতই ভালো যে ও তাকায়ও না কি যে দিদিভাইকে কি দিচ্ছে, কি নিচ্ছে, কি হচ্ছে, কিছুই দিকে তাকায় না। কিন্তু আমার নিজের থেকেই খারাপ লাগে, মা দিচ্ছে, কিছু হবে নাকি, কিছু নিজের একটা ছোট মনে হয়। সেটা বাবার বাড়ি যদি কন্টিনিউ থাকতে শুরু করে, তাহলে কেমন হবে? আমার ভাই জিনিসটা ভালো লাগে না, কার কি ভালো লাগে জানি না। আমার ব্যক্তিগত মতে বাবার বাড়ি থাকলে ভালোবাসা কমে যায়। আর হ্যাঁ, আর কিছু কিছু মানুষ বলেছে যে সন্দীপের ভিডিওতে যেন বাচ্চার ফেস না দেখায়, বা কন্ট্রোভার্সি যারা করছে তারা বাচ্চাকে নিয়ে যেন থাম্বনেল না চিপকায়। এবার আমি তাদেরকে তাদেরকে উদ্দেশ্যে কিছু কথা বলি। বাচ্চাটাকে ছোট থেকে একদম গর্ভস্থ অবস্থায় যখন সুখবরটা এলো, তখন থেকে প্রত্যেকে যারা দেখছে তারাও কিন্তু একটা তোমার অধিকার বলতে পারি। কারণ তোমরা যারা আমাকে ভিউ দিচ্ছ, তোমাদের একটা অধিকার আছে যে ঠিক কমেন্ট করা, ভুল কমেন্ট করা, হ্যান করা, ত্যান করা, সেটা তোমাদের একটা অধিকার আছে, গালাগালি দেওয়া, কারণ তোমরা তো দেখছো, এটাই একটা পাওনা। তারপরে হচ্ছে যখন তুমি করছে সন্দীপের চ্যানেলটা সবাই যখন ওয়াচ করছে, সেহেতু বাচ্চাটাকে ছোট থেকে দেখছে, আর বাচ্চাটার কথাগুলো প্রচণ্ড ভালো। তুমি আমাকে বলে যাওনি তো দাদুকে সেদিন বলছে যেমন যে কাজ না করলে খেতে দিব না, মানে মানে দাদা বলে দাদুকে, তো দাদা হয়ে গেছে ছোট আর ও হয়ে গেছে বড়। এমন এক সময় কাজ করে। আজকে যেমন 29 তারিখের ভিডিওতে সন্দীপ ভিডিও করছে, ঘেমে গেছে, এসে বারবার ফ্যান চালিয়ে দিয়েছে চেয়ারের উপরে উঠে। তখন সন্দীপ বলছে, ফ্যান চালিও না, আমি ব্লগ করছি তো, শোনা যাবে না। না তুমি ঘেমে গেছো যে। সন্দীপ বলছে, না আমি ঠিক আছি, তুমি ঘেমে গেছো, তুমি ওই ঘরে গিয়ে ফ্যান চালু করো। না তুমি ঘেমে গেছো তো। এই জিনিসগুলো, তারপরে তুমি আমার বাবা, আমি তোমার বাবা, এইটা
মানে কিছু কিছু জিনিসগুলো না বাচ্চাটা খুব ভালো লাগে। আর বাচ্চাটাকে যেহেতু সবাই ভালোবাসে, সেহেতু না দেখালে আমাদেরও খারাপ লাগে যে বাচ্চাটা দেখালো না। ও একটা পরিবারের একটা মানুষ তো, আর ব্লগ প্রত্যেকটা মানুষকে নিয়ে হয়, সুতরাং আমার মনে হয় ওকে দেখালে কারোর কিছু আসে যায় না, হবে না। কারণ ধবলা বাচ্চার মা যখন নিয়ে যাবে তখনও কিন্তু সে দেখাবে দেখাবে না বলো বাচ্চার মা, যে আমার ছেলের জন্য এটা নিচ্ছি, এটা করছি, এটা হচ্ছে, সে তো দেখাবে। আর আজকে 29 তারিখে যেহেতু তাদের বিবাহবার্ষিকী, সেহেতু বাচ্চার বিবাহবার্ষিকী, এই বাচ্চার বার্থডের দিন যেহেতু উইশ করেনি, প্রত্যেকে চেপে ধরেছিল। এমনকি প্রশাসন থেকে শুরু করে প্রত্যেকের এখন তো মানে হয়ে গেছে যে ওটা কোর্টে চলে গেছে, সেহেতু এগুলো প্রশ্ন হবেই, তুমি বাচ্চা নিতে করোনি কেন, হ্যান ত্যান। সেহেতু আর কিন্তু ফাঁক রাখলো না, এখন একটু বুদ্ধি হয়ে গেছে। সেহেতু ও 29 এপ্রিল আজকে সন্দীপ আর বাচ্চার মায়ের বিয়ে হয়েছিল, সেহেতু সন্দীপকে উইশ করলো, আর তুমি করেও কিন্তু উইশগুলো করেছে। তো সেখান থেকে বলি যে তোর একবার খারাপ লাগে না, একবার আয়নার সামনে দাঁড়ালে একবার কিছু মনে হয় না যে মানুষটাকে আমি কিভাবে অত্যাচার করছি, মেন্টালি অত্যাচার করছি। তোর আজকে 29 এপ্রিল কাটা ঘায়ে নুনের ছিটা না দিলেই কি না, তুই এখন মনে করছিস যে তোর এটা হাজবেন্ড। তুই কিছুদিন আগে কিন্তু মনে করিসনি যে চুল্লুখোর পিটাই করেছিল, হ্যান করেছিল, ত্যান করেছিল বলে চলে এসেছিলি। তারপরে বাবার বাড়িতে এসে বললি যে একটা পাড়াতো মেয়ের সঙ্গে তার রিলেশান, সেটা বললি। তারপরে আবার বললি যে তার মা নাকি পরকীয়া করে, সেই জন্য তার বাবার কাছে সয় না। তারপরে কি বললি আবার, সন্দীপ চুল্লু খেয়ে 10 টাকা চুল্লু খেয়ে নাকি না 2 টাকা চুল্লু খেয়ে উল্টিয়ে পড়ে থাকে। তোর একবার লাগে না যে না আমি এইসব কথাগুলো বলে ভুলে যাই? হ্যাঁ, আরেকটা ভুলে যাইতে আরেকটা কথা এলো, তুই কিছুদিন আগে বাচ্চার মাকে বলছি, আমার ছোট যেহেতু তুই বলছি, তুই কিছুদিন আগে যখন মোবাইলটা কিনিস তখন কিন্তু করে টাকা দিয়ে মোবাইলটা কিনেছিলি, আর প্রত্যেককে সেটা দেখেছিল আর দেখিয়েও ছিলি। আর আজকে কি বললি যে ইনভার্টার নিতে হবে, তো ইনভার্টার তো বললি না, ইনভার্টার না কি বললি, ইনভার্টার নিতে হবে। তো এখন ফোনের এমআই চলছে তো অসুবিধা আছে, আমি এখন নিতে পারছি না। মিথ্যা কথাটা আর কত বলবি? কারণ তুই তো এর আগে ভিডিও করে রেখেছিস যে টাকা দিচ্ছিস তুই ফোনের দোকানে, করে এরকম বান্ডিল দেখিয়েছিস, তো সেটা কেন মিথ্যা কথা বলছিস? বল, আমি উকিলের পিছনে চলে যাচ্ছে বা যাই হোক একটা বল, তোকে কে বলেছিল টাকাগুলো বের করতে? কারণ মিউচুয়াল ডিভোর্স করে নিতি, তা আর নাহলে ছেলের প্রথমে একটা করতি, এইগুলো না করে জায়গায় জায়গায় যাচ্ছিস আর টাকাগুলো দিচ্ছিস, আর পরের টাকায় উচ্ছন্নাই যাচ্ছে। মানে তুই পরের টাকা কেন বলছি, কারণ এগুলো আমাদেরকে তো ভিউ দেয় দর্শকরা, তখন আমাদের টাকা ঢোকে, কিন্তু সেই টাকাকে সেই উচ্ছন্নে যাওয়ার মতো হয়ে যাচ্ছে। টাকাগুলোও পাচ্ছিস না, না পাচ্ছিস সুখ, বাবার বাড়িতেও টাকা দিতে হচ্ছে, না পাচ্ছিস থাকার জায়গা, এই গরমে বেচারি কষ্ট পাচ্ছিস তুই এইরকম অনেক দিন থাকিস নি, 5 বছর মানে অনেকটাই সময়। আর এখন সন্দীপদের রাজপ্রাসাদ, আর আজকে তুই শুচ্ছিস কোথায়? নিচে বিছানা করে। সন্দীপদের কতগুলো ঘর পড়ে থাকছে, তোর একবারও শুয়ে শুয়ে মনে হয় না? বিবেক, কাউকে বলতে হবে না, তুই নিজে শুয়ে শুয়ে যে নিচে বিছানা করেছিস না, সেই বিছানাটা একবার শুয়ে শুয়ে ভাবিস তো যে আমি কি ভুল করেছি না ঠিক করেছি এইটা। আর দ্বিতীয়ত, ছেলেটা কি সত্যি খারাপ ছিল? আর একটা ছেলেটা কি সত্যি খারাপ ছিল বলতে গিয়ে আর একটা কথা মনে পড়লো, দালাল আজকের ভিডিওতে বলেছে প্রত্যেককে মানিয়ে নিতে হয়, আমরা মেয়েরা মানেই মানানো জীবন, কিন্তু তোকে কিন্তু একবারও বলে না যে মানিয়ে নিতে হতো। সবসময় বলেছে কেন করেছে। ও এখনও চায় না যে ওরা যেন এক হয়ে যায়। হ্যাঁ, আমরাও চাই না এক হয়ে যাক, কারণ ব্যবহারগুলো খারাপ করেছে। এই সন্দীপকে 1 ঘন্টার জেলে তো না, ওটা ওয়েটিং রুম বলছে, ওখানে রাখা, রিজার্ভ রুম 1 ঘন্টার তো রেখেছিলি। তারপরে রিকভারি করতে এসে কত নছাল্লা করলি, কারণ হচ্ছে রিকভারিতে এসেও তুই কিন্তু একবার কাঁথা খুঁজলি
কম্বল খুঁজলি, সব ঘটিবাটি খুঁজলি, না খুঁজলি সোনা গয়না, না খুঁজলি ছেলে। কারণ সোনা গয়না তো প্রথমেই নিয়ে চলে গেছিস, কারণ একবারও রিকভারির তুই উল্লেখ করলি না যে আমি সোনা গয়না পাইনি। আর তুই নিজেই দেখিয়েছিস শাঁখা বাঁধানো নিয়ে এসেছিস, মালা নিয়ে এসেছিস, এইসব। তো যাই হোক, সোনা তো নিয়ে গেছিস, আর ছেলের প্রয়োজন নেই, আর ব্যাগ গুছিয়ে রেখেছিলি, সব ঠিক আছে। এখন তোর মনে হচ্ছে না আমার ছেলেটা প্রয়োজন, আজ প্রয়োজন বলে নিয়ে যাবি, কালকে যখন দেখবি ছেলেটা অসুস্থ হবে, ছেলেটা খাওয়ার অসুবিধা হচ্ছে, ছেলেটাকে ঘুরিয়ে ঘুরিয়ে খাওয়াতে হবে। কারণ ঠাম্মি আজ যাই হোক তো শাশুড়িকে প্রত্যেকে ধন্য ধন্য করে কেন, কারণ এই বয়সেও সে ভোরবেলা উঠে অত বড় উঠানটা ঝাড় দেয়। তুই নিজেও ঝাড় দিয়েছিস, তুই জানিস কত কষ্ট হয়। 1 ঘন্টা ঝাড় দিতে, ওই ঝাড় দিতেই লাগে বোধ হয় এদিক ওদিক। তারপরে গোবর, গ্রামে তো জল ছড়া দেওয়া, গোবর দেওয়া, তারপরে বাসি কাপড় ধুয়ে তুলসী তলা মোছা, ঠাকুরের বাসন ধোয়া, তারপরে হচ্ছে তোমার রান্না করা, যেটাই করুক না কেন করছে 4-5 পদ, তারপরে বাচ্চাটাকে খাওয়ানো, স্কুল পাঠানো, এগুলো করছে। আর তারপরে ধান সিদ্ধ, তারপরে এগুলো তো সব আছেই, রোদ্রে দেওয়া, তোলা পাড়া। সে তো বলছি, দেখ এই বয়সেও কিন্তু এখনও কিন্তু অনেক ডালের বড়ি দিয়েছে, কয়েক কিলো জানি না, তবে 30 কিলোর মতো তো ডালের মনে হয় বড়ি দিয়েইছে। তো তোর মা এখন কিন্তু এই বয়সে কিন্তু বড়ি দিতে পারিনি, কারণ তোরা আছিস, তবু কিন্তু হেল্প পাবে ভেবেও কিন্তু বড়ি দিতে পারিনি। তোর বৌদি, তুই, তোর মা, আশেপাশে কাকিমারা সবাই আছে, কিন্তু তোর মা কিন্তু বড়ি দিতে পারিনি। কিন্তু সন্দীপের মার দেখ 30 কিলো ডালের বোধহয় বড়ি দিয়েই দিয়েছে। সেহেতু বলছি সব রকম ব্যবস্থা করে রাখে, পাঁপড় বড়ি এসব সব করে রাখে। অনেক 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 ছেলেটাকে দেখে, এখন নিয়ে যা, তারপরে বুঝতে পারবি কত ধানে কত চাল। আর আমরাও দেখতে চাই, আর দেখাস কিন্তু, বলিস না যে কোর্টের অর্ডার আছে না দেখানো। কারণ তুই যে বলেছিলি যে ছেলের নাম নেওয়া, ছেলের কথা বলা বারণ আছে, তাহলে সে এখন কি করে বলতে পারছিস যে ছেলের কথা? এখন তো কয়দিন থেকে দেখছি থাম্বনেলে আরে হেডিংয়ে লিখছিস ছেলের কথা, কৃষাণু 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 করে লিখছিস, তাহলে কি করে পাচ্ছিস? এখন আবার কি মানে পাল্টিয়ে দিয়েছে কথা? চলো বন্ধুরা, অনেকটা বড় হয়ে যাবে এদেরকে বলতে গেলে। তো চলো, আশা করি ভালো লাগলো, চলো টাটা।